হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইউজি ফোর্থ সেমিস্টারে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তাদের একটা পেপার রয়েছে ইকোলজি। আজকে তোমাদের ইকোলজি পেপারের সাজেশন দেবো। ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই সবাইকে বলবো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিবারের মতো বলে দিচ্ছি, ঠিক আছে? বাকি সম্পূর্ণ পিডিএফ পেতে হলে তোমরা তো নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে। ওখানে লিংকে ক্লিক করে, যারা নতুন আছো লিংকে ক্লিক করে জয়েন করে যেও। আমি পিডিএফ ওখানে আপলোড করে দিচ্ছি, আর যারা পুরনো তারা অলরেডি জানো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে কোশ্চেন গুলো আলোচনা শুরু করি। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট আছে অ্যান ওভারভিউ অফ ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড বায়োমস। সেখানে কি পড়বে? ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ ইকোলজি, হোয়াট ইজ অটো ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি। এর মধ্যে ডিফারেন্স হিসেবেও কিন্তু এটা আসতে পারে। হোয়াট ইজ ইকোসিস্টেম, ঠিক আছে? এই ইকোসিস্টেমে তোমাদের কম্পোনেন্টস রয়েছে, সেটাও কিন্তু আসতে পারে। তারপরে দেখো আছে হোয়াট ইজ কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ইকোসিস্টেম উইথ এক্সাম্পল, শর্ট নোট অন ডিকম্পোজার। ঠিক আছে, এটা একটু লং হিসেবে আসতে পারে, আবার 2 নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু ডিকম্পোজার কি সেটা তোমাদের আসতে পারে। এরপরে আমরা চলে যাবো স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ইকোসিস্টেম। সেখানে দেখো ফুড চেন কাকে বলে, টাইপস অ্যান্ড ক্যারেক্টার্স অফ ফুড চেন। আচ্ছা, এই টাইপস এর মধ্যে গ্রেজিং অ্যান্ড ডেট্রিটাস যে ফুড চেন আছে তাদের ডিফারেন্স আসতে পারে। ডিফারেন্স আসতে পারে ফুড চেন এবং ফুড ওয়েবের মধ্যে, অর্থাৎ খাদ্য কি বলবো, চেন অর্থাৎ শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে ডিফারেন্স লিখতে আসতে পারে। হোয়াট ইজ ইকোলজিক্যাল পিরামিড উইথ সুইটেবল এক্সাম্পল। ঠিক আছে, এরপরে হচ্ছে হোয়াট ইজ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, ওয়াই সেপেড অর ডবল চ্যানেল মডেল অফ এনার্জি ফ্লো। এটা একটু ভালো করে দেখবে তোমরা। এরপরে দেখো 10% ল অফ এনার্জি, যেটাকে আমরা লিন্ডম্যানের সূত্র বলে থাকি, 10% সূত্র, সেটা ভালো করে দেখবে। আচ্ছা, ব্রিফলি ডেসক্রাইব নাইট্রোজেন সাইকেল ইন ecosystem, what is ammonification, nitrification and denitrification with participating bacteria, productivity কাকে বলবো, জিপিপি আর এনপিপি কি, এটা দেখবে। এরপরে ইন্ট্রোডাকশন টু বায়োম, এখানে হোয়াট ইজ বায়োম, ব্রিফলি ডেসক্রাইব ইকোলজিক্যাল ফিচার্স অফ টুন্দ্রা, ডেজার্ট, সাভানা অ্যান্ড ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। যে বায়োমগুলোর কথা বললাম ওই বায়োমগুলো প্রত্যেকটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাবো, দেখো কনসেপ্ট অফ হ্যাবিটেট অ্যান্ড নিসে। এখান থেকে আমি রেখেছি হ্যাবিটেট এবং নিসের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্ট টাইপস অফ নিসে বা নিসে সেগ্রিগেশন, নিসে ব্রিড, এগুলো কাকে বলে 2 নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু তোমাদের আসতে পারে। আমি যখন গতবারে কোশ্চেন আলোচনা করব তখন তোমাদেরকে বলে দেবো যে গতবারে কি কি প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে? এরপরে পপুলেশন ইকোলজিতে চলে যাচ্ছি। দেখো, পপুলেশন ইকোলজির মধ্যে পপুলেশন আছে, সেখান থেকে পপুলেশন ডেনসিটির ওপর শর্ট নোট লিখতে আসতে পারে। পপুলেশন সাইজ, হাউ মানে কিভাবে ডিটারমাইন করব সেটা সম্পর্কে লিখতে আসতে পারে। ক্রুড ডেনসিটি, ইকোলজিক্যাল ডেনসিটির মধ্যে পার্থক্য। ন্যাটালিটি, মর্টালিটির ওপর শর্ট নোট লিখতে আসতে পারে, অথবা ন্যাটালিটি মর্টালিটির মধ্যে ডিফারেন্স আসতে পারে, অথবা 2 নম্বরের কোশ্চেন হিসেবে কিন্তু এটা আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো লাইফ টেবিল কাকে বলবো, সার্ভাইভারশিপ কার্ভ কাকে বলবো, ডিফারেন্ট টাইপ অফ সার্ভাইভারশিপ কার্ভ আছে, সেগুলো আমরা ভালো করে জানবো। কত প্রকার সার্ভাইভারশিপ কার্ভ আছে বলো তো? 3 প্রকার, টাইপ 1, টাইপ 2 আর হচ্ছে টাইপ 3। খুব ভালো করে দেখবে, ঠিক আছে, সার্ভাইভারশিপ কার্ভ। এরপরে আমরা চলে যাবো ডেসক্রাইব জিওমেট্রিক। সম্ভবত এই প্রশ্নটা তোমাদের গতবারে যারা ফোর্থ সেমিস্টারে এনইপির ব্যাচ প্রথমবার পরীক্ষা দিয়েছিল তাদের এটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল। ক্যারিং ক্যাপাসিটি বা বায়োটিক পোটেনশিয়াল কাকে বলবো, নেট রিপ্রোডাক্টিভ রেট কাকে বলবো, সেক্স রেশিও কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর পপুলেশন রেগুলেশন চলে যাবো। দেখো, আর অ্যান্ড কে স্ট্র্যাটেজির মধ্যে ডিফারেন্স আসতে পারে, অথবা আসতে পারে শর্ট নোট অন আর অ্যান্ড কে স্ট্র্যাটেজি। তোমাদের যারা গতবারে পরীক্ষা দিয়েছে তাদের সম্ভবত এই ডিফারেন্সটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল। এরপরে পপুলেশন ইন্টারাকশনে চলে যাবো। ইন্টারাকশনের মধ্যে কি কি জানবো, নিউট্রালিজম অর্থাৎ নিউট্রাল ইন্টারাকশন কাকে বলবো, পজিটিভ ইন্টারাকশন কাকে বলবো, ডিফারেন্ট টাইপ অফ পজিটিভ ইন্টারাকশন, নেগেটিভ ইন্টারাকশন কাকে বলবো, ডিফারেন্ট টাইপ অফ নেগেটিভ ইন্টারাকশন, ইন্ট্রাস্পেসিফিক এবং ইন্টারস্পেসিফিক যে কম্পিটিশন সেটা কাকে বলবো সেটা দেখবে। হ্যাঁ, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আমি বলবো লটকা ভলটেরা মডেল,
এই প্রশ্ন কিন্তু গতবারে দেয়নি, গতবারে গস প্রিন্সিপালটা এসেছিল, ঠিক আছে, লটকা ভলটেরা মডেলটা দেয়নি, তাই লটকা ভলটেরাটা তোমাদেরকে বলবো খুব ভালো করে দেখবে, ইন্টার স্পেসিফিক আর ইন্ট্রা স্পেসিফিক যেটা, কারণ যেটা বেসড অন ডাইনামিক্স অফ প্রে প্রিডেটার, এটাও ভালো করে দেখবে। এই প্রে প্রিডেটার মডেলটা ভালো করে দেখবে, কারণ এটাই পরীক্ষায় আসবে, বাকি যেটা আছে সেটা জাস্ট একবার দেখে রাখবে। প্রে প্রিডেটার মডেলটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাকি তোমাদের যে ইন্টার স্পেসিফিক ওখান থেকে ম্যাথস আসতে পারে বা এমনি কোশ্চেনও আসতে পারে। এরপরে হচ্ছে হোয়াট ইজ কো এক্সিস্টেন্স, হোয়াট ইজ রিসোর্স পার্টিশনিং। এরপর চলে যাবো বায়োটিক কমিউনিটিতে। আচ্ছা, এই ইউনিট 2 তে তোমাদের দুটো কোশ্চেন আমি বলিনি, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, এখানে দেখো সম্ভবত পপুলেশনে আছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, এই যে এই প্রশ্নটা 15-16, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, লজিস্টিক গ্রোথ কার্ভ, জিওমেট্রিক গ্রোথ কার্ভ, এটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, হ্যাঁ। এরপরে আমরা চলে যাবো বায়োটিক কমিউনিটিতে, যেখানে আছে কমিউনিটি ক্যারেক্টারিস্টিক্স, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ডমিনেন্স অর ডমিনেন্ট স্পিসিস, ঠিক আছে। এরপরে হচ্ছে কিস্টোন স্পিসিস আমরা কাকে বলবো, অ্যাবান্ডেন্স কাকে বলে, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ অ্যাবান্ডেন্স কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য আসতে পারে, বায়োডাইভার্সিটি কি, ঠিক আছে। ইভেননেস কাকে বলবো, স্পিসিস রিচনেস উইথ এক্সাম্পল, হোয়াট ইজ ইকোটোন, হোয়াট ইজ এজ এফেক্ট, এই যে রাইট এ শর্ট নোট অন এজ এফেক্ট, ডেফিনেশন আছে ফ্যাক্টর এফেক্টিং, কোন কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করে, ইকোটোনের মধ্যে ডেফিনেশন, ফিচার, সিগনিফিকেন্স। গতবারের পরীক্ষায় কিন্তু ইকোটোন আর এজ এফেক্টটা 2 নম্বরের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। এরপর ইকোলজিক্যাল সাকসেশন, হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন, রাইট এ শর্ট নোট অন ইকোলজিক্যাল সাকসেশন, অর্থাৎ তার ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলবো, তার যে থিওরি গুলো আছে সেই থিওরি গুলো কাকে বলবো, প্রাইমারি সেকেন্ডারি সাকসেশন, এগুলো খুব ভালো করে দেখবে, কারণ গতবারে একটা প্রশ্ন এসেছিল যে মনোক্লাইম্যাক্স আর পলিক্লাইম্যাক্স যে থিওরিটা আছে সেই থিওরিটা লিখতে এসেছিল 2 নম্বরের, মানে 5 নম্বরের কোশ্চেন পার্ট কোশ্চেন হিসেবে কিন্তু এটা দিয়েছিল, যে ডিফারেন্স বিটুইন হাইড্রোসিরি অ্যান্ড জেরোসিরি, ঠিক আছে, প্রসেস অফ হাইড্রোসিরি বা ড্র অ্যান্ড ডেসক্রাইব প্ল্যান্ট সাকসেশন, একটু ভালো করে দেখবে, হাইড্রোসিরি দিতে পারে, আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে প্ল্যান্ট সাকসেশনের ওপর একটা নোট লেখো। আচ্ছা, ব্রিফলি ডেসক্রাইব ডিফারেন্ট থিওরি অফ ইকোলজিক্যাল সাকসেশন, তোমাদের বললাম ক্লাইম্যাক্স থিওরি, পাইনিয়ার থিওরি, ঠিক আছে, পাইনিয়ার কমিউনিটি আর হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, এই দুটোর মধ্যে শর্ট নোট লিখতে আসতে পারে হোয়াট ইজ নিউডেশন। এরপরে আমরা 4 নম্বরে চলে যাবো। 4 নম্বর ইউনিট তোমাদের আছে পলিউশন সম্পর্কে, এটা তোমরা ছোটবেলাতেই পড়ে এসেছো। পলিউশনে আমরা কি কি পলিউশন জানি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন। এবারে এয়ার পলিউশন কি বলবো না, বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্টের মধ্যে ডিফারেন্স লিখতে আসতে পারে, লন্ডন স্মোক, লস অ্যাঞ্জেলস স্মোক, বা যেটাকে আমরা ফটোকেমিক্যাল, এটা মনে রাখবে, লন্ডন স্মোককে আমরা কি বলে থাকি, কেমিক্যাল স্মোক, এবং লস অ্যাঞ্জেল যে স্মোকটা তাকে আমরা ফটোকেমিক্যাল স্মোক বলে থাকি, ঠিক আছে। এরপরে বলছে হোয়াট ইজ প্যান, প্যানটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, হোয়াট ইজ দেখো ওয়াটার থেকে ওয়েল স্পিল কাকে বলবো, অ্যালগাল ব্লুম কি, ইউট্রিফিকেশন কি, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, তাই এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো কনজারভেশন। কনজারভেশন কি বলছে, বিভিন্ন রকমের এক্সিটু ইনসিটুর মধ্যে পার্থক্য লিখতে আসতে পারে, এক্সিটুর বিভিন্ন টাইপের যে কনজারভেশন রয়েছে কি কি হয়, ইনসিটুর বিভিন্ন টাইপের কনজারভেশন আছে সেগুলো কি কি হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমি বলে দিচ্ছি, আমরা কি বলি, ফ্লোরা আর ফনা বলে থাকি তো, ফ্লোরা, আমি ইংলিশে লিখছি, এক সেকেন্ড, আমি ইংলিশে লিখে দিচ্ছি তোমাদের জন্য, ফ্লোরা অ্যান্ড ফনা বলে থাকি তো। ফ্লোরা মানে কি বলতো, উদ্ভিদ, আর ফনা মানে প্রাণী। এবার এই কোশ্চেনটা তোমাদের এরকম ভাবে আসতে পারে যে ইলাবোরেট ডিফারেন্ট কনজারভেশন স্ট্র্যাটেজিজ ফর ফনা, অর্থাৎ লিখতে হবে কিন্তু এক্সিটু ইনসিটু, ইনসিটুর মধ্যে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর বায়োস্ফিয়ার রিজার্ভ, এক্সিটুর মধ্যে তো আমরা জানি কি কি থাকে, যেমন ধরো তোমাদের হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যেটাকে আমরা বলে থাকি, আমরা বোটানিক্যাল গার্ডেনের কথা বলে থাকি, সেইগুলো, ঠিক আছে। এরপর দেখো ব্রিফলি ডেসক্রাইব বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ জিনিসটা কি, শর্ট নোট অন জিন ব্যাংক, ঠিক আছে।
এরপরে হচ্ছে হোয়াট ইজ ক্রায়ো প্রিজার্ভেশন, এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর বায়োডাইভার্সিটি থেকে দেখো পিবিআর সম্পর্কে লিখতে আসতে পারে, বা ট্রেড অর লস অফ বায়োডাইভার্সিটি, সব শর্ট নোট হিসেবে আসতে পারে, ঠিক আছে। ব্রিফলি ডেসক্রাইব ইম্পর্টেন্স অর বেনিফিটস অর রোল অফ বায়োডাইভার্সিটি, আমি এখানে 3টে দিয়ে রেখেছি। ইম্পর্টেন্স এলে তাই অ্যান্সার হবে, বেনিফিটস এলেও তাই অ্যান্সার হবে, রোল এলেও তাই অ্যান্সার হবে, ঠিক আছে। শর্ট নোট অন বায়োস্ফিয়ার হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। এই ছিল তোমাদের আজকের সাজেশন। এই ভিডিওটা একটু লং হলো, সবাই শেষ পর্যন্ত দেখবে আশা করছি। তোমরা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি রেখেছি সেইগুলোর মধ্যে তোমরা পরীক্ষা পেয়ে যাবে, তাই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। ইউনিট 4টা একটু মুখস্থ করতে হবে, ওটা জাস্ট আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাই ইউনিট 4 এর প্রতি আমি বলবো ইউনিট 4 এর আগে বাকি যে 3টে ইউনিট আছে, ঠিক আছে, সেগুলো একটু ভালো করে গুরুত্ব দেবে। ইউনিট 4টা একবার কিন্তু চোখ বোলালি হয়ে যাবে, যেহেতু ওটা আমরা ছোট ক্লাস থেকেই জেনে এসেছি। বাকি তোমরা তো জানোই, পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের যারা নতুন আছো তারা যদি এরকম পড়া রিলেটেড ভিডিও পেতে চাও এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুদেরও পড়াশোনাতে সুবিধা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।